পাবদা মাছের অতি সুস্বাদু একটি ঘরোয়া রেসিপি, যা বাড়ির 3 থেকে 4 জন মেম্বারের জন্য যথেষ্ট। আমি এখানে 7 থেকে 8 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই আমি পুরো রেসিপিটাই আজকে করব সর্ষের তেলে। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক করে পাশে থাকবেন। আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একে একে পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। বাঙালিদের অতি পছন্দের সুস্বাদু একটি মাছ পাবদা মাছ। এই সময়, এই বর্ষাকালে এই মাছগুলো খুবই পাওয়া যায় এবং খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই এই মাছগুলো পছন্দ করে, কারণ কাঁটা খুবই কম, খুবই সুস্বাদু। তাই আমি এই মাছগুলোকে হালকাই ভাজবো, খুব বেশি কড়া ভাজবো না, কারণ কড়া ভাজলে মাছের উপকারিতাও যেমন চলে যায়, তেমন মাছের টেস্টও থাকে না। হালকা ভাজলে মাছগুলো খুব ভালো টেস্টও থাকে, খেতেও ভালো লাগে। তাই আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি ওইদিকে একটা বেগুন কেটে নিচ্ছি ঝোলে দেওয়ার জন্য, আর কেটে নেবো টুকরো করে আলু, লম্বা লম্বা করে কেটে নেবো। আর মশলা বলতে লাগবে এখানে কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, আদা, হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এগুলোকে আমি ততক্ষণে বেটে রেডি করে নিই। ততক্ষণে মাছগুলো একে একে ভাজা হতে হতে আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে নুন হলুদ মিশিয়ে ভেজে নেব। দেখুন, মাছগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আর যেগুলো বাকি আছে সেগুলোও আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। দেখুন, এখানে মশলাটা রয়েছে: 1 গাঁট আদা, 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচের একটু বেশি পোস্ত। পোস্তটা দিলে মাছের স্বাদটা দ্বিগুণ হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইতে আমি এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো একটু ভেজে আমি তুলে রেখে দেবো। তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে আমি ওপর থেকে একটু নুন ও হলুদ ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে বেগুনটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু একটু পছন্দ করি বেগুন, তাই ঝোলের মধ্যে একটু বেগুন দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি বেগুনগুলো। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে টুকরো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এই সময় দিয়ে দেবো একটা গোটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে ঝালটা দেবেন। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হালকা রঙের জন্য। খুব বেশি মশলা দেবো না, তাতে তরকারিটা টেস্ট ভালো হবে না। অল্প মশলায় কীভাবে ভালো রান্নাটা হয়, স্বাস্থ্যের জন্য ভালো, সেটাই দেখাচ্ছি। আগে থেকে পেস্ট করা আদা সর্ষে পোস্ত একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়েই আমি জলটা দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে আদা দেওয়া, আমি ওই জন্য একসঙ্গেই দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে চাপা দেবো 2 মিনিটের মতো। আলুটা সিদ্ধ হয়ে এলেই ওপর থেকে বেগুনের টুকরোগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে মাছটা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো আমি ফুটতে দেবো। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য, যেহেতু খুব নরম মাছ। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।